হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা দেখব Microsoft Excel এ এরকম একটা ডেট ফরম্যাট থেকে অথবা অন্য কোনো ধরনের ডেট ফরম্যাট থেকে কিভাবে আপনি ডে, কি বার এবং মাসের নাম এবং কত বছর মানে কি কোন ইয়ার সেটা আলাদাভাবে বের করতে পারেন। তো এরকম মনে করেন অনেক বড় লিস্ট থাকলে এর মধ্যে থেকে আপনি কোনো ছাড়াই, কোনো রুল ছাড়াই আপনি হচ্ছে এটা বের করতে পারবেন। এটা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কপি করবেন। কপি করে এখানে প্রত্যেকটা পেস্ট করে দিবেন। এই এই ডেটাটা। আর আচ্ছা, এরপরে হচ্ছে আপনি যেটা করবেন এটা সিলেক্ট করবেন। সরি, এটা সিলেক্ট করবেন। করার পরে কন্ট্রোল 1 কন্ট্রোল 1 প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনাকে আসতে হবে কাস্টম। এই কাস্টমে আসবেন। আসার পরে এখানে জাস্ট কি করতে চান? ডেট। তাইলে হচ্ছে আপনি এখানে ডিডিডি ৪ টা ডি দিবেন। ১, ২, ৩, ৪ ৪ টা ডি দেওয়ার পরে ওকে করে দিবেন। তাইলে দেখেন এটা হচ্ছে কি বার সেটা চলে আসলো। আচ্ছা। এরপর হচ্ছে আপনি মাসের নাম বের করবেন। এখানে যদিও মাসের নাম আছে এখানে কিন্তু আলাদাভাবে যদি বের করতে চান অথবা ডেট ফরম্যাট যদি এরকম না থাকতো, জানুয়ারির এখানে যদি 1 থাকতো, মার্চের এখানে হচ্ছে যদি 3 থাকতো, হ্যাঁ? তাইলে হচ্ছে কি করতেন? তো সেটা হচ্ছে আপনি এরকম সিলেক্ট করবেন। করার পরে কন্ট্রোল 1 দেন হচ্ছে এখানে হচ্ছে আপনাকে লিখতে হবে ৪ টা এম, এম ৪ টা এম দিয়ে এন্টার করলে আপনার এখানে মাসের নামটা হয়ে যাবে। এই যে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি বছর কিভাবে করবেন, বের করবেন। তো সেটা করার জন্য আপনি এখানে আসবেন। আসার পরে সিলেক্ট করবেন কন্ট্রোল 1 দেন এখানে হচ্ছে আপনি ওয়াই ৪ টা ওয়াই হবে আরকি। ওয়াই। ৪ টা ওয়াই হওয়ার পর ওকে করে দেন। তাহলে হচ্ছে আপনার ইয়ারটা এখানে শো করবে। তাহলে খুবই সহজে আমরা বের করলাম কোনো রুলস ছাড়া, কোনো ছাড়া। তো আচ্ছা, এখন আমরা চাইলে এগুলো একটু ফরমেট করে দিতে পারি। যেমন মনে করেন আমরা একটু বর্ডার দিয়ে দিতে পারি। এখান থেকে অল বর্ডার করে দেই। অল বর্ডার দেন হচ্ছে এগুলোরও একটু অল বর্ডার করে দেই। তাহলে দেখতে সুন্দর লাগবে। অল বর্ডারস ওকে, এই যে। আচ্ছা, এখন আমরা চাইলে একটু ফন্ট বাড়ায় দিতে পারি। ওকে, তাহলে খারাপ না। এরপরে হচ্ছে এখান থেকেও আমরা ফন্ট করে দিতে পারি। এই যে, বাবাহ! অনেক বড় লাগতেছে। ওকে, তাইলে এই যে মোটামুটি এখন যেরকম আছে খুব ভালো আছে। তো এইভাবে আমরা চাইলে করতে পারি। তো আজকের ভিডিও এই শর্ট ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।